বিপিএল নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিসিবির। দীর্ঘক্ষণ উদ্বোধনী ম্যাচের টিকিট না পেয়ে আজ স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলেন টিকিট প্রত্যাশী দর্শকরা। সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে ভিড় বাড়তে থাকে হাজারো ক্রিকেট ভক্তদের। দীর্ঘ অপেক্ষার পর টিকিট না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হলেও নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি পরে স্বাভাবিক হয়েছে। এই ঘটনায় গতকালের মতো আবারও বিপিএল টিকিট বিতরণ ব্যবস্থার অসঙ্গতি স্পষ্ট হয়েছে। বিসিবি নতুন কি সংগঠন তৈরি করলো যে এরকম একটা পরিস্থিতি? টিকেটের কোনো নেই। আগে বিসিবি তো বলছিল যে এবার কালোবাজারি কোনো হবে না টিকেটের। একজন লোক 100 টিকিট কাটছে, আরেকজন লোক 50 টিকিট কাটছে। 29 তারিখ সকাল 6টায় আসছিলাম টিকিটের জন্য, বলছে 4টা বাজে টিকিট দিব। 4টার থেকে বসে থাকতে 6টা বাজে টিকিট আসছে, আইসা 1 ঘন্টা টিকিট দিছে। দেওয়ার পরে কি হলো, লোক নাই কাউন্টার থেকে। 1 ঘন্টা দেওয়ার পরে টিকিট চলে গেছে। কেউ টিকিট বেচতে চায়, আশপাশে আইয়ে কয় যে ভাই টিকিট লাগবে 800 টাকা, 1000 টাকা। বিসিবি থেকে বললো যে অনলাইনে টিকিট দেবে, কিন্তু অনলাইনে আমরা পাই নাই। তারপর আপনার ওইখানে যায় লাইন ধরলাম বিকাল, তারপর ওরা বললো যে বিকাল 4টা থেকে 5টা গেল 6টা, তারপর আপনার 7টা প্রায় বাজে, তারপরও তারা টিকিট দেয় না।